হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে তোমাদের সাথে এক তরকার রেসিপি আমি শেয়ার করতে চলেছি। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই এক তরকার রেসিপি। আমি এখানে আমার তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাও 6 থেকে 7 ঘন্টা ভিজিয়েছি। ডালটা পুরোপুরি ভিজে গেছে। এবার সেদ্ধ করে নেবো ডালটা। সেদ্ধ করে নিচ্ছি। এই ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই যে আমি তরকার জন্য সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এখানে আছে গিয়ে টমেটো কুচি, তারপর আছে রসুন কুচি, ধনেপাতা কুচি, এটা হচ্ছে আদা কুচি, আর এটা পেঁয়াজ কুচি, এটা লঙ্কা কুচি। দুটো ডিম নিয়ে নিয়েছি তরকার জন্য। আর কড়াইতে তেল গরম করে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলো সব দিয়ে দিলাম, লঙ্কা কুচি এগুলো সব দিয়ে একসাথে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুনগুলো একটু নরম হয়ে আসলে আমি মাখন নিয়েছি, মাখনটা দেখাতে ভুলে গেছিলাম আগে। এই যে আমার পেঁয়াজ আদা রসুনগুলো নরম হয়ে এসছে। এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে সেভাবেই টমেটো কুচিগুলো মিশিয়ে নেব। এবার আমি ডিমটা একটু ঝুড়া করে নেব। এই ডিমটা ঝুড়ো করে নিচ্ছি। ডিমটা আমার ঝুড়ো হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো ওগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি ডালটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। সেদ্ধ ডালটা সামান্য একটু নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম, মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে। এই যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি তো আগেই দিয়েছি। একটু চিনি দিয়ে দেবো, তার টেস্টটা একটু ভালো হবে। এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু এটা ফুটতে টাইম দেবো। আমার তরকা অলমোস্ট ডান, আর একটু হলেই হয়ে যাবে। আমি মাখন দিয়ে দিলাম। তরকাটা আমার হয়ে গেছে, তাই জন্য নামানোর আগে মাখন, গরম মশলার গুঁড়ো আর তরকা মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এভারেস্টের তরকা মশলা ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কিছুও ইউজ করতে পারো। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তরকা মশলাটা দিয়ে দেবো। এই তরকা মশলাটার টেস্টটা খুব ভালো হয় তরকার। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের তরকা আজকের মতো। এটা রুটির সাথে খুব ভালো লাগে। আমরা রুটির সাথেই সার্ভ করেছি, রুটি পেঁয়াজ লঙ্কা আর তরকা। আমার এই তরকার রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে লাইক করো।